পড়বো যাতে করে কাজী নজরুল ইসলামের লেখা আমি হব কবিতা। আমি হব সকালবেলার পাখি, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাচ্চারা, আজকে আমরা পড়বো আরবি, ঠিক আছে? তাহলে সবাই আমার সাথে পড়ো, কেমন? আলিফে আল্লাহ, আলিফে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তাকওয়া। তাতে তাকওয়া। ঠিক আছে বাচ্চারা, আজকে পর্যন্তই, ঠিক আছে? জি স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভার্সিটিতে তোমাদের শেষ ক্লাস। গ্রাজুয়েশন শেষ করার মধ্য দিয়ে বিভিন্ন সিভিল সার্ভিসে যুক্ত হয়ে তোমার দেশকে সেবা দেবে। তবে আমি সন্দিহান কোটার এই বাজারে মেধার সঠিক মূল্যায়ন হবে কিনা। দেশ যখন এমন একটি সংকটময় মুহূর্তের মধ্যে চলছিল, ঠিক তখন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রচলিত বৈষম্যের বিরুদ্ধে সারা দেশ ব্যাপী শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। শিক্ষার্থীরা যখন রাজপথের আন্দোলনে ব্যস্ত, তখন ক্ষমতার বস্ত্রে বসে তৎকালীন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উপহাসের স্বরে বলেন, ওটার মেধা তো এক জিনিস না। তার মানে কি প্রতিশত সন্তান নাতিপুত্রকে মেধা নিয়ে যত রাজাকার বাচ্চারা নাতিপুত্র মেধা যাবে, তাই না? তার এই বক্তব্যের জবাবে আন্দোলনে যুক্ত হয় এক নতুন ঐতিহাসিক স্লোগান। শিক্ষার্থীদের এই অহিংস আন্দোলনে সহিংস আক্রমণ চালায় সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্রলীগ সহ যুবলীগ এবং অত্যাচারী পুলিশ বাহিনী। আমাদের আমরা তো ন্যায্য অধিকার চেয়েছিল, বিনিময়ে আমাদের হাতিদের লাশ পালিয়ে দিল। এর নাম কি স্বাধীনতা? আমরা আর ভয় পেয়ে যাব না। আমাদের এখন আর 9 দফা নয়, আমাদের এখন দাবি 1 দফা। দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। 1 দফা 1 দাবি, স্বৈরাচার কবে যাবি? 1 দফা 1 দাবি, স্বৈরাচার কবে যাবি? 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। তারাই লৌহকমান ভেঙে ফেলব রেণুপাতে রক্ত জমাতে শীতল পূজার পাশা দেবে পরিবর্তন নিশান, পরিবর্তন নিশান, বাজাতর তোমার নিশান, বংশ নিশান, পুরুষ প্রাচীর প্রাচীর ভেদি। তারাই লৌহকমান, তারাই লৌহকমান, তারাই লৌহকমান, তারাই লৌহকমান। সচেতন সরকারের করতে পারে বাংলাদেশ। আমি কি চিনতে পারছি না তোরা? আমি আমি সেই ছোট্ট স্বামী, যার চোখ দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিক দিয়ে বের হয়ে গেছি। আমার কি দোষ ছিল বলুন তো? আমি তো শুধু জানালা দিয়ে একটু বাইরে তাকিয়েছি। এটা কি আমার অপরাধ? আমি তো পানি বিলাতে গেছিলাম, পানির অপরাধ নাকি জীবন। শেষে নিজের জীবনটাই বেরিয়ে আসতে হলো। আমাকে মনে আছে আপনাদের? আমি আপনাদের মুগ্ধ। পানি লাগবে? পানি ভাই, পানি লাগবে? পানি। বলেছিলাম সামনে যাস না, ওরা তোকে মেরে ফেলবে।
ছোট বোনটা কত করে বললো, ভাই তুই সাবধানে থাকিস। একদিন ওরা যখন আমাকে মারলো, ওরা ভেবেছিল আমি হয়তো দমে যাব, কিন্তু আমি দমে যাইনি। আমার বুকে কেমন যেন একটা অদ্ভুত ঝড় তৈরি হয়েছিল। ওই ঝড়টাকেই ভয় পেয়েছি। বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর।